Hey guys, welcome back to my new vlog. সব প্রথমে আমি বলে দিচ্ছি সরি, কেন ব্লগটা এতদিন পর আসছে। ব্লগটা এতদিন পর আসার কারণটা হচ্ছে আমার শরীর খারাপ হয়ে গেছিলো কালী পুজোর জন্য। তাই এখন আমি আমার ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমার গোদো বাড়িতে যাবো, গোদোকে ডাকবো, তারপর দেখা যাক কীভাবে ব্লগটা শুরু করা যাক। তো চলো গোদো বাড়ি থেকে দেখা করছি। তাই গাইজ এখন আমরা গোদো বাড়ির সামনে চলে এসেছি, আর গোদোকে ডাক দেবো আর বাইরে যাবো। তা গাইজ ফাইনালি গোদো উঠে গেছে, এসে তোমাদের গোদো। এবার মনে হয় বিছনাটা গোছাবে, গুছিয়ে তার বাইরে যাবো। বাইরে তা গাইস গোদোকে তুলে রেডি করে দিয়েছি। এসে গোদো গোদো তোর কাজ আছে তো, বাইরে লাইটটা খোলা, লাইটটা খুলবি তো। তা গাইস তখন তো বলছি বাইরে এতে ফোনটা রাখতে বলছি, রাখছে না। তা ফোনটা রাখ এবার নাকি, টিফিনও তো করতে হবে। কটা দিয়েছি দেখি, দেখ কটা দিয়ে গেছে। ওর টাকাটা নিচে আর আমার টাকাটাও নিচে মনে হয়। গাইস গোদোকে আমরা গাছে উঠছে লাইট খোলার জন্য, সকালে ঘুম থেকে ডেকে নিয়েছে এই জন্য। গাইস আরেকজন লাইট খুলতে গেছে, হিমশিম খাচ্ছে। এই দুপুরে হাই কর, লাইট খুলতে। গাইস ও লাইটটা খুলে নিই, তারপরে দেখাচ্ছি। তা গাইজ আমরা ফাইনালি লাইটটা খুলে নিয়েছি। লাইটটা খুলে আবার এখানে রেখে দেবো। দেখো গোদো গাছে উঠেছিল, তো গাছে উঠে লাইটটা খুলছিল, তো তাই জন্য প্রচুর হাঁপিয়ে গেছে। আর এতটা গরমের চোটে হচ্ছে সহ্য করতে হয়নি গরম, তাই জন্য ফের একবার মুখ হাত পা ধুয়ে নিল। ভাই কিরম বাইরে গরম, কিরম কিরম গরম? উপি উপি গরম। আর এমনি কিছু ভর্তি হ্যাঁ আছে, পিঁপড়ে ভর্তি। তা তাই হলো, গাছে নাকি পিঁপড়ে ভর্তি, আর কি বলা যাবে এখন। খাবার খাওয়া তখন কি খাবে ও দেখা যায়। কি খাবি তুই, কি খাবি বল, তুই কি খাবি বল। না না বল তুই কি খাবি, এখন কি খাওয়ানো যায় গাইস বল তোমরা। আইসক্রিম খাবে, আইসক্রিম? হ্যাঁ তা গাইস চলো বাইরে গিয়ে আইসক্রিম দোকানে যাই, আইসক্রিমটা কিনে তারপর। গাইস আইসক্রিম দোকানের সামনে চলে এসেছি, চল এবার আইসক্রিমটা কিনি। রাস্তা করে নিই, আইসক্রিমটা কিনবি তো তুই এবার। কোনটা খাবি, খা না। চল ধর ধর ফোনটা ধর। না আইসক্রিমের টাকা তো দিয়ে দিলাম, কি করি কর। পাগলা আছিস? দোকানদার এটা 5-এর 2টা আইসক্রিম দে, 5-এর 2টা আইসক্রিম দে। এ কি ভিখারি বল লাগা, দেখ ভিখারি বলছে। এ 10 টাকা 2টা আইসক্রিম নিয়েছি একটা। হ্যাঁ হ্যাঁ গাইস ফাইনালি আইসক্রিম কিনে নিয়েছি আমরা। কেন না কেন 10 টাকার আইসক্রিম খাচ্ছিস বলে? হ্যাঁ 10 টাকার আইসক্রিম খাচ্ছিস বলে? 10 টাকা কি তাই তো। হ্যালো গাইস, সকাল সকাল আমরা উঠে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি চ্যাংদাদের দোকানে। তোমাদের যদি ভালো লাগে এই আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয় তাহলে চলে আসবে এই অরেঞ্জ স্টোরে, দেখে নাও। এখানে একটা ক্যাম্পার পোস্টার লাগানো। বলেছিলাম না পাকা বাবা বহুত পাকা পাকা কথা বলে। শুধু পাকা খাওয়া কথা বলবি না। গাইস বাচ্চারা আইসক্রিম খেয়ে দাও না। চ আইসক্রিম কিনে দাও চ। গাইস বাচ্চাটা গোদো এত ভালো, গোদোর বাচ্চাকে আইসক্রিম কিনে দিতে নিয়ে যাচ্ছে। সত্তরেরটা হ্যালো কোন টাকা যাক না, বের করতে যাক না। এটা সেটা খাবে, সেটা দাও তোলা। হলুদ, তাই তো হলুদটা, তাই তো। ফিরো ধরে রাখবো, এই ফুলটা আমি ফিরো দেখো গাইস গোদো এত ভালো একটা বাচ্চা দেখাচ্ছি আইসক্রিম তো কিনলো। না দিয়েছে দেখা। দেখো গাইস গোদো এত ভালো একটা আইসক্রিম কিনলো বাচ্চাকে। তোর এত পয়সা আছে কোথায় তো ভাই? গাইস এখন আমরা ভাইপোকে ডাকতে যাবো। চ ঘর না অন্য কিছু। গাইস গোদো আগে আগে যাচ্ছে ভাইপোকে ডাকতে। ভাইপোকে ডাকবো মানে মারবো সমানই। তা গাইস আমরা এখন সোনাদিদের বাড়িতে এসেছিলাম। সোনাদি আমাদের জন্য টিফিন আনছে। টিফিন আনছে, তোর কেমন লাগছে? ভালো লাগছে। তা গাইস ওইটাই। আর বিকেলবেলার দিকে আমরা তোমাদের ছট পূজা দেখাবো। আজকে ছট পুজো আছে, সবাইকে হ্যাপি ছট পূজা। তুই কিছু বলবি না? ছট পুজোটা দেখতে প্রচুর ভিড় হয় জানিস। হ্যাঁ হ্যাঁ আর সবাই দেখে, ভালো হয়, হেভি হয়। বোম বোম ফাটায় নাকি? বোম বোম ফাটায়। বোম, হ্যাঁ বোম বোম ফাটায়।
তো তাই হবে গাইজ, আজকে বিকালে গিয়ে আমরা তোমাদের সব কিছু দেখাবো। ভালো মজা হবে, আমরা আগের বছর গেছিলাম। বিকালে এখন টিফিন করে নে, তারপর আসছি। টিফিনটা কি আছে সেটা দেখাচ্ছি তোমাদের। তা গাইজ এত জোরে আমাদের খিদে পাচ্ছে, তুই খিদে পাচ্ছে না? তোর খিদে পাচ্ছে না? তা কি কেমন কি খাওয়া দাওয়া তার নেই ঠিক। সোনালি বিরিয়ানি নিয়ে চলে এসছে এখন আমাদের জন্য। এদের মুখে হাসি উঠে গেছে, সবার মুখে হাসি উঠে গেছে। গরম হচ্ছে না, দেখো হাত দিয়ে চালিয়ে দিচ্ছে আমাদের যা আছে। কেরম বল? দুর্দান্ত। কেরম? কালকে দেখে যাচ্ছে, যা সত্যি হেভি হয়েছে। তা খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করছি। তা গাইজ এখন আমরা ঘরে চলে এসেছি। ঘরে এখন বহুত কাজ বাকি, ঘরের কাজগুলো করতে হবে। এরা দুজন দেখো ল্যাথখোরের মতন শুয়ে আছে। বিকালে যখন আমরা মাঠে যাবো, ছট পূজা হচ্ছে, ছট পূজাটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তাই তো বোধ। এই গাইস, তো সকালবেলা বললাম আমরা ছট পুজো দেখতে যাবো, তো আমরা এখন যাচ্ছি। কিন্তু ওখানে ভিডিওটা করা যাবে না, মানে ভিডিও করা যাবে কিন্তু কথাটা অত বলা যাবে না। একটু ক্লিপগুলো, ছোটো ছোটো ক্লিপ মানে ভিডিও করে রাখবো, ওগুলো দেখলে ভালো লাগবে। কিন্তু হচ্ছে কথা বলা যাবে না, কারণ যেন বক্স থাকবে, তারপর বোম ফাটবে, তো তার জন্য অনেক কিছু প্রবলেম আছে। এটাই হচ্ছে কথা, মানে একটু বহুত আওয়াজ ফাওয়াজ হবে, আসতেও পারে, কিন্তু একটা ছেলে এখনো আসছে না। ফর্মাটা দেখো, ফর্মাটা দেখো, দুজন বাড়ি ছিল, পুরো সেম টু সেম, পুরো সেম টু সেম, পুরো সেম টু সেম, পুরো ল্যাথ খবর মাল। ঠিক আছে বসা। দেখো ভাই দিনটা হয়েছে, দেখো ভাই সামনে চলো, গান বাজনা চলছে। তো হ্যালো গাইজ, ওখানে এত ভিড় হচ্ছে তাই জন্য স্কুটিটা নিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমরা আবার আসলাম, এবার স্কুটিটা রেখে যাবো। যাই, প্রচুর ভিড়, প্রচুর। কিরম ভিড় ভাইপো ওখানে? প্রত্যেক বছর এরকমই তো ভিড় হয়, এবছর যেন একটু বেশি ভিড় লাগছে। আর বিহারি তা গাইজ ভাইপোরা আমাদের ঠেকুয়া খাওয়ানো এবারে যদি আমরা গিয়ে ওখানে সিনেমেটিকটা একটু দিয়ে দেবো, সিনেমেটিকটা দেখে এনজয় করবে। গাইজ আমরা ছট পুজোর ওখান থেকে চলে এসেছি, ছট পুজোর ওখান শেষ হয়ে এসেছে। আমরা এখন গেম খেলার টাইম। দেখতে পাচ্ছি দুটো পার্টনার বসে আছে, গেম খেলে আমরা স্টারবাক্সে যাবো চা খেতে, তখন তোমাদের সাথে মিট করছি। হে গাইজ, তো এখন স্টারবাক্সে যাওয়ার সময় চলে এসছে। এখন আমরা বেরোবো আর গাড়িতে যাবো, তখন একটু দেখাবো। আর এখন ওখানে গিয়ে ডাইরেক্ট দেখাবো, কারণ এত অন্ধকার তো এদের থুমড়াটা দেখতে হবে না, এরা খুব পরিষ্কার তো। দেখো গাইজ, আমরা স্টারবাক্সের জন্য রওনা দিচ্ছি। স্টারবাক্সটা দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে। এবার গাইজ ডাইরেক্ট ওখানে গিয়েই দেখাবো। তো এই গাইজ, তো স্টারবাক্সের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের স্টারবাক্স, একবার দেখি না। আর এখানে আমরা স্টারবাক্স বলি, ভালো। স্টারবাক্সে চলে এসেছি, স্টারবাক্সে চা না খেলে হবে। দেখো স্টারবাক্সের চা, আমাদের চাটা তোলে। চাটা খুব ভালো হয়েছে, নাইস। আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব তো করবেই।